আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 15তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, টেন্স যেগুলো আমরা শিখতেছি, টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে টেন্স গুলো তা হচ্ছে প্রেজেন্টে, পরে হচ্ছে সাধারণত প্রেজেন্টে হচ্ছে আহ, সাধারণ বর্তমান যেটা। ওকে, এই যে বর্তমান কাল বা সাধারণ বর্তমান কাল, তারপর সাধারণ অতীত, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আজকে আমরা দেখবো সাধারণ বর্তমান কাল। ওকে, প্রেজেন্টে ইন্ডিকেটিভ, ইন্ডিকেটিভের একটা অংশ, বর্তমান কালের অংশ। ওকে, আজকে আমরা প্রেজেন্টে দেখব। প্রেজেন্টে কি? প্রেজেন্টে হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্টে কখন ব্যবহার হয়? প্রেজেন্টে ব্যবহার হয়, হ্যাঁ, বর্তমান কালে কাজটা হচ্ছে, হ্যাঁ, বা অভ্যাসগত ভাবে কোনো কিছু হচ্ছে এরকম বোঝালে। যেরকম আমি খাই, আমি অভ্যাসগত ভাবে সবসময় খাই। ওকে, চিরন্তন সত্য অভ্যাসগত ভাবে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রেজেন্টে। ওকে, যেরকম আমি খাই, আমি খেলি, আমি দেখি, এই যে অভ্যাসগত ভাবে সবসময় দেখি, সবসময় খেলি, সবসময় যাই, আমি পড়াশোনা করি। বা চিরন্তন সত্য যেগুলো, যে আকাশে চাঁদ উঠে, বাগানে ফুল ফুটে, হ্যাঁ, বা হচ্ছে অভ্যাসগত ভাবে যেগুলো, যে সে খেলা করে, সে খেলা করে সব সময়। যেরকম আপনি যদি একটু পারাগণারে করেন, যে সে খেলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, রানিং এ আছে, সে খেলতেছে, আর সে খেলা করে, এটা হচ্ছে প্রেজেন্টে। ওকে, খেলতেছে হচ্ছে কন্টিনিউয়াস, আর খেলে হচ্ছে প্রেজেন্টে। বা সে খেলেছে, ওইটা চলে যাবে অতীতে, সে খেলবে ফিউচারে। বুঝতে পেরেছেন প্রেজেন্টটা কিরকম হবে? মানে সাধারণ বর্তমান, বর্তমানে যেটা হয় আর কি। হ্যাঁ, যেরকম আমি কথা বলি। ওকে, এখানে আমি কথা বলি, আমি সব সময় বলি, এটা হচ্ছে প্রেজেন্টে। আর আমি কথা বলতেছি, এই যে ইনস্ট্যান্ট বর্তমানে কথা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে বলতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আমি কথা বলি, এটা হচ্ছে কি? প্রেজেন্টে। ওকে, আমি দেখি, হ্যাঁ, তোমরা কি করো? আমি দেখি। তোমরা কি করো? এই যে এটা কিন্তু করো, এটাও কিন্তু প্রেজেন্টে, আমি দেখি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রেজেন্টে। আর তোমরা কি করতেছো? আমি দেখতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, যেটা রানিং অবস্থায় আছে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রেজেন্টে কখন ব্যবহার হয়। হ্যাঁ, এরপর কথা হচ্ছে প্রেজেন্টের বাংলা রূপ। যেরকম আমি খাই, আমি দেখি, আমি যাই, আমি শুনি, আমি লিখি, তুমি পড়ো, তুমি দেখো, তুমি শুনো, তুমি খেলো, হ্যাঁ, তুমি যাও, তুমি বলো, তুমি নাও, তুমি খাও, এই জাতীয় হবে। ওকে, বা তারা করে, তারা দেখে, তারা শুনে, হ্যাঁ, তারা লিখে, তারা বলে, তারা কাজ করে, তারা ঘুমায়। ওকে, এই হচ্ছে বাংলা রূপ। এরপর আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে প্রেজেন্টে এর বাক্য কিভাবে তৈরি করতে হয়, কনজুগেট বা কনজুগেট কিভাবে করতে হয়, হ্যাঁ, গঠন প্রণালী দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। প্রেজেন্ট ইন্ডিকেটিভ হচ্ছে বর্তমান কাল। তো এই কাজটা করার জন্য, মানে বাক্য গঠন করার জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে তা হচ্ছে ফর্মুলা শিখতে হবে। আর ফর্মুলাটা আমরা কোথায় ইউজ করব? ফর্মুলাটা হচ্ছে ভার্বের শেষে যে আর এ রয়েছে, এর এ রয়েছে, ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। যদি কোনো ভার্ব আর এ দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আর এর ফর্মুলা ইউজ করব। আর যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা এর ফর্মুলা ইউজ করব। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা ইরে এর ফর্মুলা ইউজ করব। ওকে, পার্সন ভেদে চেঞ্জ হবে। এই যে দেখুন, ইয়, ইয় এর ক্ষেত্রে আরে দিয়ে শেষ হলে অ, এরে দিয়ে শেষ হলে অ, ইরে দিয়ে শেষ হলে অ। ওকে, এই যে দেখেন, এটা কিন্তু সহজ। হ্যাঁ, আরে দিয়ে শেষ হলে অ, এরে দিয়ে শেষ হলে অ, এবং ইরে দিয়ে শেষ হলে অ। এরপর তোর ক্ষেত্রে, মানে তুমি, তুমির ক্ষেত্রে আরে, এরে, ইরে যেভাবেই শেষ হোক না কেন, ই হবে। দেখুন, আরে দিয়ে শেষ হলো ই, এরে দিয়ে শেষ হলো ই, ইরে দিয়ে শেষ হলো কি? ই। এরপর লুইয়ের ক্ষেত্রে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে, হ্যাঁ, হবে আ। আরে দিয়ে শেষ হলে হবে আ, আর এরে দিয়ে শেষ হলে কিংবা ইরে দিয়ে শেষ হলে হবে এ। ওকে, এই দুইটা আবার এক সেম। ওকে, এরপর নয়ের ক্ষেত্রে, মানে আমরা, আমরার ক্ষেত্রে আবার সহজ, মানে প্রথম দুইটার মতো, ইয় এবং তোর মতো। এই যে দেখুন, একটা শিখলে তিনটা শিখা হয়ে গেল। নয়ের ক্ষেত্রে কি হবে? আরে দিয়ে শেষ হলো ইয়ামো, এরে দিয়ে শেষ হলো ইয়ামো, ইরে দিয়ে শেষ হলো ইয়ামো।
যেভাবে শেষ হোক না কেন ইয়ামু হবে। মানে ভার্বের শেষে যে আর এর ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ইয়ামু বসাবো। ওকে, তিনটা কিন্তু খুবই সহজ। কিরকম? ইয়োর ক্ষেত্রে আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক এবং ইরে দিয়ে শেষ হোক, যেভাবে শেষ হোক না কেন আমরা এই অ বসিয়ে দিব, ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে অ বসাবো। এরপরে তুর ক্ষেত্রে ই বসিয়ে দিব। ওকে, এটা সহজ। লুয়ের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, আবার নয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। ওকে, নয়ের ক্ষেত্রে পরিবর্তন নাই। আরে দিয়ে শেষ হলে যেটা, এরে দিয়ে শেষ হলে যেটা, ইরে দিয়ে শেষ হলে এটা। এরপরে বইয়ের ক্ষেত্রে হচ্ছে আ রে দিয়ে শেষ হলে আ তে, মানে তে যদি আপনি কমন নেন, এই যে তে যদি কমন নেন, পরে এখানে যদি রে কমন নেন, এই যে তাহলে এখানে আ রে, এ রে, ই রে, আর এখানে হবে আ তে, এ তে, ই তে। ওকে, মানে তে কমন নিবেন, আর সামনে যেভাবে শেষ হয়েছে আরে দিয়ে শেষ হলে আ, এরে দিয়ে শেষ হলে এ, ইরে দিয়ে শেষ হলে ই। তাহলে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আতে, এরে দিয়ে শেষ হলে হবে এতে, ইরে দিয়ে শেষ হলে হবে ইতে। ওকে, তারপর লরোর ক্ষেত্রে হচ্ছে যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আ ন। ওকে, আর এরে এবং ইরে দিয়ে শেষ হলে হবে অন। সহজ, কিন্তু মোটামুটি সহজ, কয়েকটা শিখলেই শিখা হয়ে গেল। আমি আবারও ফর্মুলাটা আবার রিপাসারি করছি। যদি কোনোবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি কোনোবার আরে দিয়ে শেষ হয়, মানে ইও এর ক্ষেত্রে আমি, আমি পার্সনের ক্ষেত্রে আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক কিংবা ইরে দিয়ে শেষ হোক, আমাদেরকে কি করতে হবে? ভার্বের শেষে আরে এরে ইরে তুলে দিয়ে আমাদেরকে অ বসাতে হবে। ওকে, এরপরে তুর ক্ষেত্রে হচ্ছে আরে এরে ইরে তুলে দিয়ে আমাদেরকে ই বসাতে হবে। সহজ, কিন্তু একটা শিখলে তিনটা শিখ হয়ে গেল। এরপরে নয়ের ক্ষেত্রে হচ্ছে ইয়ামু বসাতে হবে। ওকে, আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক, যেভাবে শেষ হোক না কেন। হ্যাঁ, এরপরে লুয়ের ক্ষেত্রে হচ্ছে যদি ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে কি হবে? আ হবে। আর যদি ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে হবে এ, এবং ইরে দিয়ে শেষ হলে হবে এ, মানে এই দুইটা আবার সিমিলার। এরপর বইয়ের ক্ষেত্রে হচ্ছে আরে দিয়ে শেষ হলে আতে, এরে দিয়ে শেষ হলে এতে, ইরে দিয়ে শেষ হলে ইতে। লড়ার ক্ষেত্রে আন, অন, অন। এই হচ্ছে ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা আপনাদেরকে মাস্ট বি ভালো করে শিখে নিতে হবে, শিখে হচ্ছে ভার্বের সাথে সংযুক্ত করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রেজেন্ট টেন্সের আরো কি কি কাজ করতে হবে। মনে রাখবেন প্রেজেন্ট টেন্স কিন্তু অন্যান্য টেন্সের তুলনায় একটু সহজ, আবার একটু কঠিন। প্রেজেন্ট টেন্সে কোনো আউক্সিলিয়ারি বা সাহায্যকারী বা অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে না, শুধু ভার্বের কাজ করলেই হবে। ওকে, তাহলে শুধু ভার্বের কাজ করলে যেতে হবে। আমরা উদাহরণ দেখি। এই যে দেখুন উদাহরণ। ওকে, এটা হচ্ছে পার্সন, ইয়, ইয় হচ্ছে আমি। তাহলে এখানে আমি পার্লারে ভার্বটা নিলাম। ওকে, পার্লারে, পার্লারে ভার্বটা কিভাবে শেষ হয়েছে? পার্লারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। ওকে, পার্লার ভার্বটা যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে, এবার আমরা আরে দিয়ে শেষ হলে যে ফর্মুলা ব্যবহার করতে হয় সেই ফর্মুলা ব্যবহার করব। ওকে, আরে দিয়ে শেষ হলে ইয় এর ক্ষেত্রে অ, তু এর ক্ষেত্রে ই, লুই এর ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে, লোরের ক্ষেত্রে আনো। এই যে ফর্মুলা সবুজ কালিতে দেওয়া আছে। ওকে, আর বার্বের কাজ আমরা কি করেছি? বার্বের কাজ আমরা করেছি বার্বের শেষে যদি আরে থাকে আমরা আরে বাদ দিব। ওকে, বাদ দিয়ে এই যে পার্ল, এই যে পার্ল, এই পার্ল পর্যন্ত রাখবো। ওকে, এই যে দেখুন পার্ল পর্যন্ত রাখলাম। এরপরে হচ্ছে আরে বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করে দিলাম। তাহলে ইয় পারলো, আমি কথা বলি। তু পারলি, তুমি কথা বলো। লুই পারলা, সে কথা বলে। নয় পারলিয়ামো, আমরা কথা বলি। বই পারলাতে, তোমরা কথা বলো। লরো পারলানো, তারা কথা বলে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? সহজ কিন্তু, শুধু ফর্মুলা অনুযায়ী কাজ করলেই হবে, শুধু ফর্মুলা অনুযায়ী কাজ করলেই কিন্তু বিষয়টা সহজ হবে। এই যে দেখুন আবারও দেখতেছি, ইও পারলো, তো পারলে, লুই পারলা, নয় পারলে, এবং বই পারলাতে, লড়ো পারলানো। ওকে, এরপরে আমরা যদি একটা ভার্ব দেখি এরে কিংবা ইরে দিয়ে, এই যে দেখুন ইরে দিয়ে ভার্বটা দেখছি। ওকে, ইরে দিয়ে ভার্বটা দেখছি। ভার্বটা হচ্ছে দরমিরে, ভার্বটা হচ্ছে দরমিরে, মানে ইরে দিয়ে শেষ হয়েছে, তো আমরা কি করব? ইরে বাদ দিব। হ্যাঁ, ধর্ম সংযুক্ত রাখবো, ধর্ম সংযুক্ত রাখবো, ইরে বাদ দিয়ে আমরা ফর্মুলাটা অ্যাড করবো। এই যে ফর্মুলাটা সবুজ কালিতে দেওয়া আছে এখানে। ওকে, তাহলে ইয়র ক্ষেত্রে এখানে ধর্ম রাখলাম, ধর্মের
সাথে আমরা কি করব, ইয়র ক্ষেত্রে অ যোগ করব, তাহলে ইয় ধর্ম, সাথে যদি অ যোগ করি কি হবে, ধর্ম। ধর্ম, আমি ঘুমাই। পরে তু ধর্ম, সাথে যদি ই যোগ করি কি হবে, ধর্মী। তু ধর্মী, তুমি ঘুমাও। ওকে। তারপরে লুই ধর্মে, সে ঘুমায়। নয় ধর্মী, আমু, এই যে দেখেন ইয়ামু। ওকে, নয়ের ক্ষেত্রে ইয়ামু। একটা শিখলে কিন্তু তিনটা শিখা হয়ে গেল, এই ইয় তু এবং নয়ের ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে। হ্যাঁ, নয় ধর্মিয়ামো, আমরা ঘুমাই। কই ধর্মীতে, তোমরা ঘুমাও। লড় ধর্মন, তারা ঘুমায়। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমি গ্যাপ রেখেছি, কি গ্যাপ রেখেছি, যদি কোনো বার দিয়ে শেষ হয়। ওকে, যদি কোনো বার এর দিয়ে শেষ হয় তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই যে দেখুন, এর ফর্মুলাটা দেখুন, যদি কোনো বার এর দিয়ে শেষ হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। ইউর ক্ষেত্রে অ, তুর ক্ষেত্রে ইয়ে, দুইয়ের ক্ষেত্রে, নয়ের ক্ষেত্রে ইয়াম, বইয়ের ক্ষেত্রে এতে, লড়ুর ক্ষেত্রে অন। ওকে, এই যে ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এটা এই এর দিয়ে শেষ হয়েছে এরকম ভার্ব দিয়ে উদাহরণ দেখাবো না, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা কমেন্টে যে কোনো একটা ভার্ব খুঁজে বের করবেন। হ্যাঁ, এর দিয়ে কোনো ভার্ব যদি জেনে থাকেন, কোনো ভার্ব শিখে থাকেন, তাহলে এর দিয়ে কিভাবে কনজুগেট করতে হয়, কিভাবে কনজুগেট করতে হয়, কমেন্টে লিখে দিবেন। যদি কেউ আমার ভিডিওটা দেখেন, যদি দেখে কেউ উপকৃত হন, ওকে, তাহলে বুঝবো যে আপনারা ক্লাসটা ফলো করছেন। আচ্ছা, তো আমরা যে উদাহরণটা দেখলাম, হ্যাঁ, মোটামুটি ভাবে এতটুকু শিখলে আমাদের প্রেজেন্ট টেন্সের যে রেগুলার ভার্বের কাজ, এটা কিন্তু রেগুলার ভার্বের ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা কিন্তু রেগুলার ভার্বের ফর্মুলা। রেগুলার ভার্বের কাজ কিন্তু এতটুকু শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদেরকে ইররেগুলার ভার্ব শিখতে হবে। ইররেগুলার ভার্ব শিখার আগে, দেখার আগে, আমরা হচ্ছে প্রেজেন্টেটা আবারও রিপাসারে করছি। প্রেজেন্টে ইন্ডিকাটিভ, প্রেজেন্টে ইন্ডিকাটিভ কি, প্রেজেন্টে ইন্ডিকাটিভ হচ্ছে সাধারণ বর্তমান কাল। ওকে, সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হয়? সাধারণ বর্তমান কাল ব্যবহার হয় বর্তমানে কোনো কাজ হচ্ছে, ঠিক আছে, ঘটতেছে, বা হচ্ছে ইনস্ট্যান্ট ঘটে, এই জাতীয়। এরপর হচ্ছে আপনার চিরন্তন সত্য, বা হচ্ছে আপনার অভ্যাসগত ভাবে হয়, এই জাতীয় যে কাজগুলো রয়েছে, এগুলোর জন্য সাধারণ বর্তমান ব্যবহার হয়। যেরকম আমি খাই, আমি দেখি, আমি ঘুমাই, আমি যাই। তুমি খাও, তুমি দেখো, তুমি শুনো, তুমি বলো। তারা দেখে, তারা লিখে, তারা পড়ে, তারা বলে, এরকম হবে। হ্যাঁ, তো এই হচ্ছে সাধারণ বর্তমানের বাংলা রূপটা। এরপরে আমরা কি কাজ করেছি? এ, আমরা জেনেছি যে সাধারণ বর্তমানে কোনো অক্সিলারি ব্যবহার করতে হবে না, শুধু ফর্মুলার কাজ করতে হবে। ফর্মুলার কাজটা কি? ফর্মুলার কাজ হচ্ছে ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে ফর্মুলা অ্যাড করবো। ফর্মুলা কি? ফর্মুলাটা আপনাদেরকে ভালো করে বুঝিয়েছি। দেখুন, ইওর ক্ষেত্রে আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক, কিংবা ইরে দিয়ে শেষ হোক। ইওর ক্ষেত্রে অ, এরপর তুর ক্ষেত্রে হচ্ছে ই, আর লুয়ের ক্ষেত্রে একটু আহ পার্থক্য রয়েছে। দেখুন, লু এর ক্ষেত্রে যদি আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আ, আর এর দিয়ে শেষ হলে হবে এ, এবং ইরে দিয়ে শেষ হলে হবে এ। এরপর নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে আতে, এতে, ইতে, লর ক্ষেত্রে আনো, অন, অন। তো এই হচ্ছে কি ফর্মুলা। এরপরে ফর্মুলা আমরা উদাহরণ দেখেছি ফর্মুলা দিয়ে, যেরকম দুইটা ভার্ব দেখেছি, পার্লারে এবং হচ্ছে ধর্মিরে, মানে আরে এবং ইরে দিয়ে শেষ হয়েছে, এরকম দুইটা ভার্ব দেখেছি। আর আপনাদেরকে কমেন্ট করার জন্য রেখে দিয়েছি, এরে দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয় কিভাবে কনজুগেট করতে হয়, এটা কমেন্ট করে জানাবেন। যেরকম এরে দিয়ে অনেক ভার্ব রয়েছে, সেন্দেরে, প্রেন্দেরে, ব্যান্দেরে। হ্যাঁ, এরকম অনেক ভার্ব রয়েছে, আপনারা যে কোনো একটা ভার্ব দিয়ে কনজুগেট করে কমেন্ট করবেন। ওকে, তো এই ছিল প্রেজেন্ট টেন্সের কাজ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদেরকে কিছু ইররেগুলার ভার্ব শিখতে হবে। আমরা যদি ইররেগুলার না শিখি তাহলে প্রেজেন্ট টেন্সের কাজ কমপ্লিট হবে না, মানে আমরা ট্রুলি প্রেজেন্ট টেন্সের কাজ করতে পারবো না। ওকে, প্রেজেন্ট টেন্সের কাজ রেগুলার ভার্বের যে কাজগুলো এগুলো করতে পারবো, কিন্তু প্রেজেন্ট টেন্সে অনেক ইররেগুলার ভার্ব রয়েছে। প্রতি 100টা ভার্বে আপনার প্রায় 15টা ভার্ব পেয়ে যাবেন ইররেগুলার। অতএব আমাদেরকে ইররেগুলার ভার্বগুলো শিখে নিতে হবে। চলুন আমরা ইররেগুলার ভার্বগুলো দেখি এবং শিখে নিই।